আমার ফার্মে 12টা গরু আছে, তার মধ্যে আমার এইটা হচ্ছে সবচেয়ে বড় গরু। এটা আমার খুব প্রিয় গরু এবং আমরা 3 ভাই এটা লালন পালন করি সবসময় এদের, এবং রেগুলার 3 বার খাবার দিয়ে 3 বার গোসল করাই। আর আচরণ ইসের মতন একটু বাহাদুরের মতো, এর জন্য আর নাম রাখছি বাহাদুর, বীর বাহাদুর। এত আপনারা আসেই দেখছেন যে ওর আচার আচরণ কীরকম হয়েছে, সবই তো আপনারা ফুটেছে দেখছেন। এই হচ্ছে ওর স্বভাব চরিত্র, এবং খাবার খাওয়ার কুটা, খৈল ভুসি এগুলোই ওর একভাবে মাইকে ওই ওর হাউজির ভিতরে এরপরও খায়। আর ফ্যান ট্যান আছে সবসময়, কারেন্টের আছে, ফ্যানের তলে ওর সবসময় থাকে আর কি। মানুষের চেয়ে ওরে আরামপ্রিয়ভাবে ওরে রাখি আমরা। ওজন আছে 1 টন। বাজার মূল্য আমরা এবছর ঈদে বিক্রি করব, আর বাজার মূল্য আমরা 8 লাখ টাকা চাইছি। এই আমরা ঢাকা নেব হয়তো 1 তারিখে বাজারে উঠাবো। এই ঢাকার এক হাটে গেছি, তো হাটে যে এই গরুটা পছন্দ হয়েছে, তখন ওর বয়স ছিল মাত্র 3 বছর। পছন্দ হয়েছে, কিনে নিয়ে আসছি, লালন পালন করতেছি। আমার ফার্মে আরো 12-14টা গরু আছে, তবে ওই হলো এই ফার্মের থেকে একটু চটপটা, এর জন্য ওর নাম দিছি আমি বীর বাহাদুর। আর আচরণটাও ঠিক বীর বাহাদুরের মতোই আছে। ওকে লালন পালন করায় আসলে আমার তেমন কোনো কষ্ট পোহাতে হয়নি, কারণ ও ন্যাচারাল খাবার খাচ্ছে। ওই 3 বছরের মধ্যে আমি ওই ধরনের কোনো ইনজেকশন, বাজে কোনো খাবার বা কিছু দেই নাই, যার জন্য বডি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে খারাপ কোনো কিছু খাওয়া হয় না, দেওয়া হয়নি। তো ন্যাচারালি যা আছে। আমার এখন এই গরুটার লাইভ ওয়েট আছে 25 মণ। তো ঈদের আগে এখানে হয়তো কিছুটা বাড়তে পারে, কিন্তু সেটা অনুমান ভিত্তিক। তবে এখন আছে 25 মণ। এই আমি চাচ্ছি এটাকে সামনে কোরবানিতে সেল করার জন্য। এটা সেল এখানেও করতে পারি যদি কেউ পছন্দ করে, সেখানে ফার্মের থেকেও বিক্রি হতে পারে। আর আমি মানে চিন্তা ভাবনা করতেছি ঢাকার হাটে এটা নেব, কারণ স্থানীয়ভাবে এত বড় গরু, আর পিরোজপুর জেলার মধ্যে এই ধরনের গরু নাই। আশেপাশেও আমি খবর নিছি যে এই ধরনের গরু পিরোজপুর জেলার তো আশেপাশেও নাই। তো অনেক জায়গায় আছে, কিন্তু আমারটা একদম ন্যাচারাল ওয়েতে চলতেছে। আরও 12-14টা গরু আছে, প্রায় সেম 800-900 কেজি এরকম ওয়েটের গরু আছে। তবে এইটাই সবচেয়ে বড়। আমি ঢাকায় নিয়ে যাচ্ছি। আমি এটাকে, আমার লাভ দরকার নাই, কিন্তু আমি চাচ্ছি যে 8 লাখ টাকা হলে আমি গরুটা বিক্রি করে দেবো। আমাদের স্কুলের পাশে একটা ফার্ম আছে, ফার্মে অনেক বড় একটা গরু আছে। গরুটার নাম বীর বাহাদুর। গরুটা দেখতেও যেমন বীর বাহাদুরের মতো, গরুটার নামও মানে নামের সাথে গরুর আচার আচরণ সবকিছু মিলে যায়। তো গরুটাকে আমরা যখন এখান থেকে হাঁটাচলা করি তখন গরুটাকে দেখি। গরুটাকে দেখার পর আমরা প্রায় এখানে দাঁড়াই, কারণ এত বড় গরু সচরাচর দেখা হয় না। আর আর মাঝে মাঝে দেখেছি গরুটাকে প্রায় যখন খাবার দেয়, তখন আমরা যখন আসি তখন থেকে গরুটাকে প্রায় ভেজাল মুক্ত খাবার, প্রাকৃতিক খাবার দেয়, ঘাস, লতাপাতা, খড়। পিরোজপুর জেলায় যারা যে সকল খামারিরা গরু মোটাতাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ করছেন, তাদের মধ্যে অন্যতম একটি খামার আমার জানা মতে, সেটি হচ্ছে যে পিরোজপুরের কলাখালীতে অবস্থিত সোহেল সর্দারের সর্দার এগ্রো ফার্ম। এবং এই সর্দার এগ্রো ফার্মে বেশ কিছু গরু রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গরু রয়েছে, সেটি হচ্ছে প্রায় 25 মণ ওজনের, আমরা যেটা জেনেছি, যার নাম হচ্ছে তার যে শৌর্যবীর্য, এটার উপর ভিত্তি করে মালিক তার নাম রেখেছে বীর বাহাদুর। এবং এই বীর বাহাদুরের যে বর্তমান ওজন এবং হচ্ছে তার যে বর্তমান অবস্থা আমরা দেখেছি, এবং তাতে আমার কাছে মনে হয়েছে, আমরা যতটুকু জেনেছি, পিরোজপুরের মধ্যে এটি এখন পর্যন্ত আমার জানা মতে সবচেয়ে বড় গরু। এবং আমার মনে হয় যে যারা এভাবে কোরবানিকে উদ্দেশ্য করে অথবা সারা বছর ব্যাপী হৃষ্টপুষ্টকরণ করতে চায়, বিশেষ করে যারা বেকার যুব এবং যারা যুব মহিলা আছে, তারা কিন্তু আসলে এই খাতে উদ্যোক্তা হতে চাইলে আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমাদের যে কারিগরি সহযোগিতা রয়েছে প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে, সেটি আমরা তাদেরকে প্রদান করব। এবং হচ্ছে যে আমরা এই টোটাল যে তাদের যে খামার ব্যবস্থাপনাটা, এটি কম খরচে কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আমাদের প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি।